জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি জানি প্রত্যেক দিন ভক্ত আসবেন মায়ের মন্দিরে। মা আমাকে বলেই দিয়েছিলেন মন্দির কোনো দিন ফাঁকা যাবে না। তাই হয় শনিবার মঙ্গলবার 6,000 7,000 ভক্ত হয়, আর এমনি প্রতিদিন 2,000 1,000 ভক্ত প্রতিদিন হয়। আমি যেন নিঃস্বার্থভাবে ভক্তদের করতে পারি, আর সবসময় ভক্তদের বলি মন প্রাণ ভরে শুধু মায়ের নাম জপ করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যায় আজকে দেরি হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক ভক্তরা না খুব সুন্দর করে ভিডিওগুলো নিখুঁতভাবে লক্ষ্য করে। আমি একদিন সোনামাকে চুম্বন করতে ভুলে গেছি, আমাকে লিখেছে কই মা সোনামাকে তো চুম্বন করলেন না। যাই হোক, ভক্তরা খুব খেয়াল করে। আমি জানি মায়ের মধ্যে সোনামা আর নতুন মা, মা তো একই। এই মাকে চুম্বন করলে ওই মাকে হয়ে যায়। কোন মা দিল্লি থেকে এসছেন বললেন? দেখাও মাকে একটু। একা এসছো মা তুমি? না, আমার বাচ্চাদেরকে নিয়ে এসে, আর আমার এখানে আমার ভাইরা থাকে, তো ওনাদেরকেও আমি আমার ভাই দিল্লি থেকে চলে এলে? হ্যাঁ, মায়ের কিছু উপকার পেয়েছো? হ্যাঁ অনেক পেয়েছি। আমার ছেলে মাকে ডেকেছিল খুব করে। আর বাবা তো কাল থেকে আছে নেই। বাবা একজন অসুস্থ। থাক বাবা, থাক 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 থাক। বাবা দেখছেন, আমি জানি আমার এখন খুব রুমের অসুবিধা। দুটো রুম তো একদম মায়ের জিনিসে প্যাকটা হয়ে গেছে। যে রুমটা বাবা ছিলেন একজনের মতো, কি বাবা কষ্ট হয়েছিল, সামান্য সরু। বাবা অসুস্থ, বাবা যেতে পারছে না। বাবা আমাকে বললাম আমি টোটো করে আবার স্টেশনে শুয়ে পড়বো। আমি বললাম বাবা যেতে হয় না, দেখি একটু আমার হাজব্যান্ডকে বললাম মায়ের আলতা সিদ্ধ করে একটু খালি করে দাও। দিয়ে একটা সরু বিছানা ওনাকে করে দেওয়া হলো, ফ্যান দেওয়া হলো, মশার ধূপ দিয়ে দেওয়া হলো। বাবা শুয়েছিলেন। আমি যতটা পারি করার চেষ্টা করি ভক্তদের, কারণ এখন তো আমার এমন কোনো জায়গা নেই যে ভক্তদের আমি শুতে দিতে পারবো। আমি জানি মন্দির হয়তো একদিন হবে, অবশ্যই মায়ের মন্দির হবে। মন্দির হলে কোনো অসুবিধাই হবে না। টাকা লক্ষ ভক্তরা যেতে পারলো না, মায়ের আচারাতেও শুয়ে করতে পারবে। সেটার আপ্রাণ চেষ্টা করছি। কারণ একটা মন্দির করতে গেলে তো বহু টাকা খরচা আছে, একদিনে তো ব্যাপার নয়। সেদিনে আমি বিন্দি বিন্দি জমিয়ে যা যা করবো। অবশ্যই মন্দির হলে পরে, অনেকে লিখেছেন মন্দির হলে পরে ট্রান্সপোর্ট করতে হবে, অবশ্যই করব। কারণ আমার স্বপ্ন আছে ট্রান্সপোর্ট না, আমার স্বপ্ন আছে মন্দির। ট্রান্সপোর্টও তৈরি করতে কথা বলা হচ্ছে উকিলের সাথে, ওনার সাথে। যা যা করণীয় অবশ্যই করব। কারণ মায়ের, আমি আগে ভেবেছিলাম যে এই বাড়িটা পুরোটা ভেঙে মায়ের মন্দির হবে। তারপরে মা আমাকে, সোনামা আমাকে বলে দিলেন বাড়ির মন্দির আর বাড়ি আলাদা করতে হবে, কেউ বসবাস করতে পারবে না সেখানে। দ্বিতীয়ত কথা, এটাই কিন্তু মায়ের আদি বাড়ি হবে। এটাই মায়ের আদি বাড়ি হবে। তার কারণ মা পাথরের মা বলবো না, এখন জ্যান্ত মা, চলন্ত মা। মা থাকবেন আপনার যেখানে নতুন মন্দির হবে, ট্রান্সপোর্টও তৈরি হবে, সেখানে মা যাবেন। আর এটাই আদি বাড়ি হবে। সোনামা আর আমি থাকবো সেখানে, ধ্যান সাধনা সব এখানেই হবে। আর
আমাকে কিছু ভক্ত যেমন বলেছেন এসে যে মায়ের এই বাড়িটা ভেঙে খুব সুন্দর একটা মোজাব করা বাড়ি হবে। আমি জোড়হাত করে সেই ভক্ত বাবার কাছে ক্ষমা চেয়েছি। কোনোদিন কোনো ভক্ত যেন বলতে না পারেন মা খুব সুন্দর রিল্যাক্সে জীবনযাপন করছেন, আমি চাই না। আমি যেমন গরিব মায়ের সন্তান ছিলাম আমি তেমনটাই থাকতে চাই। আর আমি লাখ লাখ ভক্তদের যেমন নিঃস্বার্থভাবে উপকার করছি আমি যেন তেমনটাই করতে পারি। আমার এই বাড়ি যেমন আছে বাড়িটা তেমনই থাকবে। তাকে নিয়ে এসে হলাম, গোপাল স্কুল গেছে, গোপালকে আনতে হবে, সংসারটা তো মেনটেন করতেই হবে। আমি জানি আমার বাড়িটা যেমনই আছে উঁচা কোচা এবড়ো খেবড়ো, এরপরে আর কোনোদিন চেঞ্জ হবে না। এই বাড়ি আমার এরকমই থাকবে। আমি শুধু ভক্তদের জন্য মন্দির হতে তো অনেক বছর টাইম লাগতে পারে, 5 বছর হতে পারে, 6 বছরও হতে পারে। ততক্ষণ আমার ভক্তরা যারা ছোটো ছোটো ভক্ত আসেন বা অনেক বয়স্ক ভক্ত আসেন অসুস্থ হয়ে পড়েন যেন তাদের কষ্ট না হয় সেই জন্যই এটা দেওয়া হয়েছে। আর আপনার এখানটা 2 ভক্ত পড়ে যাচ্ছিলেন, মাথাগুড়ি হোক যাই করে হোক, সেই জন্য তাকে এক মাই টেনে ধরেছিলেন, সেই দৃশ্য আমি দেখেছিলাম। তারপরে আমি সঙ্গে সঙ্গে এইখানটা করলাম। অনেক ভক্তরা আসেন জল পান না, আমার সামান্য টুলু পাম্প বা মিনি পাম্পগুলো বসানো ছিল, ভক্তরা জল পাচ্ছিলেন না, সেই জন্যই কষ্ট হলো। আমি বড় ট্যাঙ্ক পাম্প বসানো হলো ভক্তদের সেবার জন্য আমি নিযুক্ত করতে পারি। আমি যেন আমার কথা না ভাবি, যখনই আমি নিজের কথা ভাববো তখনই আমি স্বার্থপর তৈরি হয়ে যাব। সেই জন্য আমি নিজের কথা সবসময় আমি ভুলে যাই। আমি সবসময় ভক্তদের সেবায় নিযুক্ত করেছি। অনেক ভক্তরা খুব সুন্দর সুন্দর আমায় কমেন্ট করেন, যেখানেই যায় সেখানেই টাকার গল্প, কিন্তু মঙ্গলা মায়ের কাছে টাকার গল্প নেই। হয়তো এটাও হতে পারে অনেক যুগ তো কোনো মহাপুরুষ পুরুষের বা কোনো সাধিকা জন্ম হয়নি, হয়তো মা আমাকে কলিযুগের মঙ্গলা মঙ্গল করার জন্য অবতরণ করার জন্য পাঠিয়েছেন। সবাই তো একটা কিছু নাম লেখাতে গেলেও 2000 দাও, একটা মাদুলি দিলে 3000 টাকা দাও। আজকে আমরা বাড়িটা এরকম, তাহলে বাড়িটা বাঁধিয়ে দেবো, আমাকে 30,000 টাকা দিন। পরে তো মানুষের অসহায়তার সুযোগ নেন। আমি জানি নিঃস্বার্থভাবে করার মতো আর এই কলিযুগে দুস্থ অসহায় মানুষের পাশা ধরানো কেউ নেই। আমি সব সময় অনাবরত তাদের কথা ভাবতাম, ওদেরকে দেখলে কষ্ট দুঃখ মনের একটা যেন কেমন একটা অনুভূতি হয়। সেই জন্যই আমি চাই নিঃস্বার্থভাবে আমি ভক্তদের করে যাই সব সময়ের জন্য। আমি কোনো দিন কোনো ভক্তকে বলিনি আগাম নাম লেখাতে বলে এত টাকা লাগবে, কোনো দিন বলিনি এই মন্দিরে ওঠার আগে আপনি কত টাকা পেমেন্ট করেছেন, অ্যাডভান্স দিয়েছেন। মঙ্গলার জন্মই হয়েছে নিঃস্বার্থভাবে ভক্তদের করার জন্য। অনেক ভক্ত বাবা আমাকে বলেছে মা বাড়িটা চেঞ্জ করে দিন, তুমি এরকম থাকো। আমি জোড়হাত করে বলেছি এটাও একদিন হয়তো ইতিহাসে খ্যাত হবে যে আদি বাড়ি, হয়তো আমি চাই আমার একটা আদি বাড়ি হবে। যখন আমার মায়ের বড় মন্দির হবে, মায়ের মানে সকল ভক্তদের বড় মন্দির, হয়তো আমার স্বপ্নটা খুব বড় দেখে ফেলেছি, কিন্তু আমার মনে হয় আমি কি পারবো, আমি হারলে হবে না, আমাকে জিততেই হবে। মা আমাকে বলেই দিয়েছিলেন কোনোদিন কারো কাছে তুই 1 টাকা চাইবি না, তাই করি কোনোদিন কারো কাছে বলি না। যে খুশি করে মায়ের পরে বসকে 10 টাকা 21 টাকা 11 টাকা 1 টাকা, কেউ 5 টাকা কয়েন ভাঙিয়েও 1 টাকা দিয়ে যান। আবার 1000 জন ভক্ত আছেন যারা মায়ের দক্ষিণা দিতেও ভুলে যান, আবার পরের সপ্তাহে 1 মাস পর সেই দক্ষিণা কাপড়ে মুঠো করে রেখে দেন, সেই দক্ষিণা আবার দিয়ে যান। আমি কিন্তু সেই দিকে লক্ষ্য করি না, আমার একটাই লক্ষ্য দুস্থ আমার আরও যারা টাকার অভাবে, যারা ভালো বিদেশ থেকে ডাক্তার দেখাতে পারে না, যারা দুবেলা দুমুঠো ঠিক মতো সেবা করতে পারে না, যারা দিনরাত পরিশ্রম করে না, আমার তাদের কথা খুব করে যেতে ইচ্ছা করে যে আমি এমন একদিন কিছু করব, মা তুমি সেই আমাকে শক্তি দাও যেন আমি করতে পারি। আপনি দেখুন কলিযুগে সব ভালো করে লক্ষ্য করে দেখুন, কেউ সবসময় নিজের কথা, কতক্ষণ আমি নিজেরটা গোছাবো, কত
যখন একটা মানুষের কোনো রোগ সারছে না, বড় কঠিন রোগ হয়েছে, একটা মাদুলি দিলাম, তার কাছ থেকে 500 টাকা সে কোথা থেকে পেলো বা কি করে নিয়ে এলো বা সে কোনো গয়নাগাটি বিক্রি করে আনলো কিনা, তার কাছ থেকে যতক্ষণ নিংড়ানো যায় নিংড়ে নিয়ে সে আজকে কোটিপতি, সেটা যেন মঙ্গলার মধ্যে না আসে। কারণ আমি ঈশ্বরকে চিরন্তন বিশ্বাস করি, কারণ মা যে চলন্ত, মায়ের সঙ্গে যে আমার কথা কয় জানি না। তাই আজকে না চাইতে আমি সত্যি বলছি, ভক্তদের কাছে আমি অনেক পেয়েছি। আমি চাইনি বলি আমার ভক্তরা আজকে এখানে গেঁথে রেখেছে, টাকার থেকেও অনেক বড় জিনিস। প্রত্যেকটা ভক্ত আমাকে সব সময় ভালোবাসেন, প্রত্যেকটা ভক্ত আমার চোখে যখন আঘাত লেগেছে, যে যেমন করেছে মায়ের কাছে প্রে করেছে, প্রার্থনা জানিয়েছেন, হে কৃষ্ণকালী মা, কেউ তারাপীঠে গেছেন, কেউ দক্ষিণেশ্বরে গেছেন, কেউ আদ্যাপীঠে গেছেন, যে যেমন পেয়েছেন। এই যে যা যা ফটো আমার মন্দিরে এনে দিয়েছে আমার ভক্তরা, দেখা উর্মি ফটোগুলো, ওই ফটোগুলো প্রত্যেকটা ভক্ত কিন্তু আমার চোখে যখন আঘাত লেগেছিল তারা কিন্তু সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসছে যে মঙ্গলা মায়ের চোখ ভালো করে দাও, মঙ্গলা মা যদি ভালো না থাকে আমরা ভালো থাকবো না। তাই আমি জানি আমার যখনই কিছু কষ্ট হয় ভক্তরা গ্লুকন্ডি, কেউ হরলিক্স, কেউ ভালো ভালো প্রোটিনের খাবার, এটাই তো ভালোবাসার দাম। কিছু নিই না বলেই তারা আমাকে অজরে অনেক দিয়েছে। যে যেমন 3টে শাড়ি শুধু আমার জন্য নেয়, তারা কিন্তু কিছু নেই, আমি চাই না, তার হৃদয় জুড়ে আমি পুরো রয়ে গেছে মঙ্গলা মা, জয় কৃষ্ণকালী মা। হৃদয় জুড়ে 3টে করে শাড়ি আনে মা, তুই মাকে পড়াবে, তার সঙ্গে তুমি পড়বে, এটাই তো ভালোবাসার দাম। কিছু নেই মা, এই ফলটা তুমি সেবা করবে মা, তোমার জন্য এটা এনেছি মা, গাছের পেঁপে হয়ে এনেছি, এটাই ভালোবাসা দাম। টাকার থেকে তার থেকে অনেক মূল্য। আমি জানি হয়তো আমি যদি মাদুরি তাবিজ কবর দিয়ে ব্যবসা করলে আমার ইমিডিয়েটলি মন্দির হতো, কিন্তু আমি সহ্য করব, আমি কষ্ট করব, আমি আরও স্ট্রাগল করব। যেখানে বলেছিলাম আমি 200 বেশি ভক্ত দেখবো না, সেখানে আমার 2000 ভক্ত এসছে। আমি 13 ঘন্টা 12 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি জানি বসলে দেরি হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের সমস্ত সমস্যার কথা শুনি। আর 300 টাকা শনিবার দিন তো 7000, 6500, 6000 করে ভক্ত হয়। আমি নিজেকে রিল্যাক্স নিই না, আমি ভাবি না যে আমি এই একটু আয়েস করি, ভক্তরা কষ্ট পাচ্ছে। আমি যখন অন্ন সেবা করতে যাই না, আমার ভক্তরা এসে মা যাও 4টে 5টা বেজে গেছে, তুমি দুটো অন্ন সেবা করে এসো, আর তুমি অসুস্থ হয়ে পড়বে। এইটাই হচ্ছে ভক্তদের পরম ভালোবাসা। তাই আমি ভক্তদের প্রতিদিন বলি, কেউ কুসংস্কারে বিশ্বাস করবেন না। একটা তাবিজ কবচ আংটিতে কিছু হয় না, কারণ তাহলে যদি হতো তাহলে কখনোই একটা করোনাকে আটকাতে পারতো, যে করোনা ঝড়। ডাক্তাররা স্ট্রাগল করেছিলেন, অনেক ডাক্তারদের জীবন গিয়েছিল। আমি সবসময় ভালো ভালো কথা, যুক্তিপূর্ণ কথা বলি। যখন বিপদে পড়বে, যখন কোনো ভক্ত আসে ডাক্তার দেখাসনি, ডাক্তারখানায় যা, ডাক্তার কি বলছে দেখ, তবু তারা মায়ের কাছে ছুটে আসে, মা ডাক্তার আজকে বলেছেন আমার স্বামী বাঁচবেন না। মায়ের কাছে এসে মিরাক্কেলের মতো কাজ হয়েছে, অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি, বাস চলে যেতে যায়নি, অনেক অনেক মিরাক্কেল কাজ হয়েছে। ডক্টররা নিজে এসে বলেছেন আমার চোখে এরকম গুটলি গুটলি হয়েছে, যেটা মায়ের নাম জপ করতে ঝরে গেছে, গলায় এরকম গন্ধ, এরকম ভেতরে ঘা হয়ে গেছে, কপ করে বমি করেছে, বেরিয়ে গেছে। আমি জানি মা চলন্ত, মা জাগন্ত, মা থাকবে। অনেক ভক্তরা যখন এক গাদা মাদুলি করে আসেন, কিছু হয় না। মহাপ্রভু মাদুলির থেকে সব থেকে বড় জিনিস হে কৃষ্ণ, হে কৃষ্ণ যখন বলবেন না, আপনার অর্ধেক শক্তি চলে আসবে। যখনই বিপদে পড়বেন তখন একবার কৃষ্ণকে ডাকবেন। তাই যত কাজই করুন না কেন, একবার যদি গোবিন্দ নাম না করতে পারেন তাই সব কাজ কিন্তু বৃথা। তাই মাদুলির থেকেও সর্বশক্তিমান জয় কৃষ্ণকালী মায়ের জয়। যখনই যাবেন একবার যদি মাকে স্মরণ করেন, অবশ্যই যাবেন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। আর একটা কি, কঠোর পরিশ্রম করতে হবে। এটা নয় যে আমি করবো না, ঘরে বসে মাকে ডাকবো, কখনই মা 1 বস্তা টাকা দিয়ে আসবে না। আমাকে তার সঙ্গে কর্ম করতে হবে, মায়ের নাম জপ করতে হবে। আমি সবসময় বলি, অনেক স্টুডেন্টরা দেখেন মা চাকরি পাবো তো, আমি বারবার বলি চাকরি পেতে হলে কি করতে হবে, দিন রাত তোমাকে পড়াশোনা করতে হবে। আর ভক্তদের একটা কথা সবসময় আমি বলি, আমাকে হয়তো মা, কোনো সন্তানরা যদি ভুল করে তাহলে মা তো সন্তানকে বকে বা মারে, সন্তানকে নিয়ে চলে আসে ডেকে। তাই বলি অন্যায় করবেন না, অন্যায় করার আগে 10 বার ভাববেন,
সকলে মায়ের নাম জপ করবেন। কোনটা ন্যায়ের পথ কোনটা অন্যায়ের পথ বুঝতে পারছেন না, একবার মাকে স্মরণ করবেন, দেখবেন আপনার ন্যায়ের পথ দেখতে পারবেন। অন্যায় যতটুকু হবে ততটুকু কিন্তু চক্রাকারে সেই অন্যায় কিন্তু ফলভোগ করতেই হবে, তবে কিন্তু পৃথিবী ছেড়ে যাব। আর একটা ভক্তদের বলি, অনেক ভক্তরা ভাবেন কৃষ্ণকালী মা বর্ধমানে আছেন, মঙ্গলা মা আছেন, আমি গেলেই সব কিছু পাবো। হয় না, এটাও কিন্তু ভুল ধারণা। তার জন্য আমি যেমন পুজো করছি আমি নয়, আমি ভালোবাসছি এটা নয়, আপনারা কিন্তু সকলেই কিন্তু মায়ের সন্তান, মায়ের সন্তান। আপনি যে পৃথিবীতে এসেছেন সেটাও কিন্তু মাই আপনাকে পাঠিয়েছে সমস্ত কিছু। তাই বলবো শুধু আমি ডাকলে হবে না, আপনাদের নিষ্ঠা করে ডাকতে হবে মাকে, আপনাদের নাম জপ করতে হবে। বারবার বলি নাম জপে কিন্তু অনেক ভুল হয়। যেমন আমি কিছু কথা একটু বলবো, অনেক ভক্তরা বলেন মাকে 2000 দেখেছি, মাকে 4000 দেখেছি, মা সাড়া দিচ্ছে না। আপনাদের নাম জপে অনেক ভুল হয়। আমি এক সময় পুজো করতে করতে উগ্র হয়ে যায়, আমি জানি না কেন হয়। আমি অনেক সময় যখন আমার ভক্তরা যখন আমাকে বলেন যে মায়ের দোষ, আমার কিন্তু সত্যি বলছি আমি মাকে ভীষণ ভালোবাসি, কেউ মায়ের নামে এটা বলো না, মায়ের দোষ। যখন আপনাদের যখন চাহিদা চান, যখন চাহিদা পূরণ হয় না, তখনই আমরা কিন্তু মায়ের দিকে ঈশ্বরের দিকে হাত ছুড়ে বলেন মা তুই নেই, তুই মিথ্যাবাদী না, মা আছেন। আপনাদের মনে ভক্তি বিশ্বাস নিষ্ঠা নেই, সেই জন্যই সেই জিনিস তাড়াতাড়ি পারে না। আর মায়ের কাছে যখন অনেক ভক্ত যখন এসে আমাকে 10টা জিনিস চেয়ে বসেন হয়তো, তখন সত্যিই বলছে আমার কষ্ট হয়। অনেক ভক্তরা এসে কি বলেন, যখন আপনারা বলেন মা আমার চাকরি হবে তো, মা আমার ব্যবসা হবে তো, মা আমার গাড়িটা হবে তো, মা আমার জায়গাটা কিনতে পারবে তো, মা আমার টাকাগুলো আটকে আছে আমার হবে তো, যখন মনে হয় না তখন ভাবি মা তোকে চেয়ে চেয়ে দপ্ত করতে এসেছে ভক্তরা। সত্যি বলছে আমার খুব তখন কষ্ট হয়। যখন তুমি এইগুলো ত্যাগ করতে শিখবে, যখন মায়ের কাছে কিছু চাইবে না, তখনই তোমরা অঝরে পাবে। আর যখন তোমরা ঝুড়ি ঝুড়ি চেয়ে বসবে, তখনই মা দেয় না, তখনই তোমাদের নাম জপ হয় না। মা দেখো তো আমি কথাগুলো ভুল বলছি না ঠিক বলছি? এখন কিন্তু আমি নেই, যখন আমি হাত চালাই পা দিই, যখনই মাকে চুম্বন করি, আমার স্বয়ং কিন্তু জীবে মাই বসে থাকে। তাই ভক্তদের বলবো চাইবেন না, চাইতে হবে কেন মায়ের কাছে? মা বোঝেন এই সন্তানটার এখন খিদে পেয়েছে, টাইম হয়ে গেছে। মা বোঝেন এই বাচ্চাটা এখন স্কুল পাঠাতে হবে, তাকে ড্রেস পড়াতে হবে। একটা মায়ের কাছে কখনো শেখাতে হয় না তার সন্তানের কতটা কি দরকার। তাই আমি ভক্তদের বারবার বলি মায়ের কাছে কিছু চাইতে হয় না, শুধু মন প্রাণ ভরে মায়ের জপ করে যান। ফলের আশা গাছ লাগিয়েছেন, ফল ঠিক পাবেন। ফলের আশা ভেবে যদি নাম জপ করেন তাহলে সেই ফল কিন্তু নিষ্ফল হয়। তাই শুধু বলি মনে ভক্তি করে শুধু মায়ের নাম জপ করুন, অবশ্যই পাবেন, কেন পাবেন না। একটা ভক্ত যখন ত্রিশূল ধরি তখন অনেক কিছু চায়, হ্যাঁ রে শুধু মায়ের কাছে চাইতে এলি তোরা, শুধু চাইতে এলি? ওই কোনো ভক্ত তো বললি না মা গো আমি তোমায় খুব ভালোবাসি কৃষ্ণকালী মা, আমি তোমায় খুব ভালোবাসি মা, তাই আমি বাড়িতে টিকতে পারছিলাম না, একবার মাকে দর্শন করতে এলাম। মা গো আমার তোমার কাছে কি চাইবো, তোমার কাছে তো কিছু চাওয়ার নেই, তুমি যে নিঃশ্বাসটুকু দিয়েছো সেটা তোমারই দেওয়া। আমি যে এখনো দুবেলা সুন্দরভাবে হাঁটতে পারছি তোমার দেওয়া, আমি যে নিজের হাতে তুলে খেতে পাচ্ছি, কর্ম করতে পারছি, সেটাও তোমার দেওয়া। ভক্তদের বারবার বলবো কবে আমি বীজ মন্ত্র দেবো আমার লাখো লাখো ভক্তকে, তোরা চাইতে শিখিস না, তোরা শুধু মাকে প্রাণ ভরে ভালোবাস, আপনি পেয়ে যাবেন। মায়ের কাছে চাইতে হবে। তাই আমার যখন ভক্তরা অনেক বলে না মনে হয় দরজাটা লাগিয়ে দিই মা, মনে হয় যাক যেখানে যাবে যাক, তোকে ভালোবাসবে না মা, তোর সন্তানে মাকে ভালোবাসবে না, শুধু মায়ের কাছে বলতে এসছে মা তুমি আমায় দাও দাও, যে কেন চাইবো, মা তো 4 হাতে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য। তাই ভক্তদের বলি একটাই আমি যেন বীজ মন্ত্র দিয়ে যেতে পারি, আমি যেন শিখিয়ে যেতে পারি, কিছু চাস না মা আপনি দেবে, শুধু মাকে ভালোবাস, মাকে ভালোবাস। হয়তো আমি বাবা ক্যাপার মতো মাকে ভালোবাসতে পারবো না, হয়তো পরমাংশ দেবের মতো মাকে ভালোবাসতে পারবো না, হয়তো স্বামী বিবেকানন্দের মতো ভালোবাসতে পারবো না, হয়তো কমলাকান্তের মতো ভালোবাসতে পারবো না, কিন্তু আমি মঙ্গলা হয়ে আজ গোটা পৃথিবীকে বলে যাব সত্যি বলছি আমি কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসি, খুব।
আমি জীবন দিয়ে ওকে ভালোবাসি। ও আমার রক্তের সঙ্গে মিশে গেছে, ও আমার অঙ্গা অঙ্গি মিশে গেছে। কারণ এই জীবন যদি মায়ের চরণে ঠাঁই না পেলাম, তাহলে এই জীবনটাই হচ্ছে বৃথা। যতই আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, নাম যশ খ্যাতি যাই থাকুক, যদি এক ফোঁটা মায়ের রাঙা চরণ না এবার পেলাম, তাহলে এই জীবনটাই আমার। তাই শুধু বলি কর্ম করুন, অবশ্যই কর্ম করতে হবে। সন্তান থাকে, স্ত্রী থাকে, তাকে কি খাওয়াবো কি পড়াবো আমি জানি। এক মুহূর্ত পা দিতে গেলে টাকা পয়সার দরকার হয়, তাই বলে মাকে ভুলে যেতে হবে না। মাকে ডাকুন, আপনি সব কিছু হয়ে যাবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বড় ভালোবাসি তোকে, বড় ভালোবাসি, মা ছাড়া আমি কিছু চিনি না যে। সব সময় মায়ের চিন্তায়, সব সময় মায়ের চিন্তায়। এ চোখের কোনো দাম নাই মা, এই নয়ন দিয়ে তোকে যদি নাই দেখি, এই নয়ন দিয়ে তোকে যদি নাই দেখি, তবে আমার এই নয়নের কোনো নেই মা, কোনো মূল্য নেই মা রে। আমি শুধু ভক্তদের একটা কথাই বলি, মায়ের যদি রাঙা চরণ লেখাই নে, আমায় তুই বুকে টেনে নে, আমায় নে মা, তোকে আমি বড় ভালোবাসি মা। ওগুলো থাকে তুই যেন হারিয়ে যাস না। এসছো রান্না মা? হ্যাঁ, রোদে আমি আগে বেরোতে পারতাম না, এখন তো আজকে আজকে শুধু মাংসটা আলু চচ্চড়ি নিয়ে এসছে, বুঝলি তো? হ্যাঁ, ওইটা দিয়ে মার জন্য কিছু করতে হবে। ওই ধূপগুলো হাতে রাখুন এখন। তোর শাশুড়ি আসে? হ্যাঁ আসবে। মালাগুলো এক এক করে দিয়ে যাবেন এখানে। মাংস নিয়ে এসছে না, অনেকদিন আমাদের বাড়িতে ওইসব ঢোকে না, ওটা মাছ খেয়েছে, রান্না করিয়ে নিয়েছে। এখন হাতে রাখুন শুধু মালাগুলো, এগুলো হাতে শুধু মালাগুলো। মা মা পড়াবেন? গঙ্গা জল ঘি মধু দাও, এটা হাতে রাখুন তাহলে, স্নান করবো। হাতে রাখুন। এই বাবাকে একটু চাটা দিতে হবে, সকাল থেকে আছে। কি কি মালা দেবো? হ্যাঁ কাকু। বাবা তুমি চাটা কিছু খেয়েছো বাবা? পুজো দেবে বলো। আপনারা মালাগুলো দিয়ে সবাই বসে পড়ুন। এখানে দিয়ে দিন। জল পাননি? আচ্ছা, এগুলো নিয়ে নিন, এইগুলো নিয়ে নিন, শুধু ফুলের মালাগুলো দিন, এগুলো হাতে রাখুন। এখানে মা এবার গিয়ে বসুন। মা চলে এসেছে, তুমি জেনে কিন্তু জল আর তুলসী পাতা না? এদিকে তুই দেখ, তোর খুব এনার ডাকেই আমার
এর জন্যই আজকে আমার এখানে আসা। দেখাও দিদি থেকে এসছে এর জন্যই আমার এখানে আসা। আমি জানি না, আমি ভক্তদের আমি বকে দিই, কিন্তু সত্যি করে আমার বকাটা আপনি আমার ভালো জন্যই তো বকেন। তাও কিন্তু সত্যি আমি দেখি আমি বকে দিতে বলতে যখন তো আমি আমার কথা থাকি না, বকে দিই এখন এখানে ভক্তরা খুব ভালোবাসে, আমার বকাটা কিছু মাইন্ড করে না ওরা কোনোদিন। আমার ভক্তকে এক এক সময় এক একটা ভক্তকে আমি যা খুশি তাই মুখে আসে ওখানে বসো বসো। তাও কিন্তু আমার ভক্তরা আমার কোনো কথায় রাগ করে না। আবার মা আমি এসছি, মা তোমার বাবাকে আমার এসছে না, আমি তাই বলি যে যখন ভক্তদের বকবো তখন তো আমার মধ্যে আমি থাকি না, তাই ভক্তদের যখন বকে দিই তখন কিছু মনে করবে না ভক্তরা, কেউ কিছু মনে করবে না। মনে করে না, ওরা আবার আসে, মা এসেছি মা, মা আমি এসেছি মা, আর বলবে তুমি বকবে না, তুমি বকবো আমাকে যা খুশি বলো, মা বকবে না তো কে বকবে? আমি আপনাকে অনেক ফোন করেছিলাম এখান থেকে। আমার ফোনে কথা হয়েছে, না, অনেক ফোন করেছি অনেক। আসলে কি বলতো মা, সারাদিন তো 2টো পর্যন্ত কেটে যায়, দিন আর ফোনে কথা বলতে ইচ্ছে করে না। আমি সন্ধ্যাবেলায়, আপনি বলেছিলেন যে ফোন করলে সন্ধ্যাবেলায় করতে, আমি ওই সন্ধ্যের টাইমেই অনেকবার করছি, প্রায় 20 বার খানি অনেকবার করেছি। রোজ করতাম কিন্তু তোলা হয় না, কিন্তু মা চেয়েছিল আমি এসেছি এটাই। এটা সত্যি, খালি হাতে এলে কিন্তু ভরা হাতে যায়। আমি জানি নাম জপ এমন আজকে দেশ বিদেশে ছড়িয়েছে, শুধু নাম জপেতেই মায়ের কৃপা পাচ্ছে। দেশ বিদেশে যারা সবসময় আসতে পারছে না, এসছেন, দেশ বিদেশ থেকেও এসছেন, রাজ্য থেকেও এসছেন, মায়ের ছোট্ট মন্দির হলো, ভক্তরা জেনে গেছেন। যারা খালি হাতে আসেন, আমার ভিডিও হচ্ছে, যারা খালি হাতে আসেন ভরা হাতে যান, আমি জানি যারা ত্রিশূলটা ঠেকান কিছু না কিছু বিপদ, হয়তো অনেক ভক্ত হয়তো এসছেন যে চাকরির জন্য, কিন্তু চাকরি পেলেন না, হয়তো মাকে ভুল বুঝলেন, কিন্তু সেই ভক্তরা জানলই না ত্রিশূলটা আমার কপালে ঠেকানোতে আমার কি কাজটা হয়ে গেল। হয়তো আমি চাকরিটা পেলাম না, তার জন্য মাকে ভুল বুঝলাম, কিন্তু ওই যে কপালে একবার ঠেকানো হলো, আমি দেখেছি ভক্ত নিজে এসে বলে আমার মেয়ে গাড়ির ছিটকে পড়ে গেছে বালির রয়েছে, আর টিউশন পড়াতে বাস চলে এলো, আমার গায়ে কাটা দিচ্ছে, মা আমি শুধু মায়ের নাম করছি, আমার নিজের চোখে দেখা। এক মা এসেছিল, তার নাম ভিডিও করবেন না, আমি আমরা ওনাকে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছি, কোথায় বেড়াতে যাচ্ছিল, একদম মুখোমুখি বলছে কি করে হলো মা, আমি কি করে বাঁচালাম মা, এতজন ক্ষত বিখ্যাত লোক, কিন্তু আমার কিছু আমি বুঝে গেছি, যে জিভ দিয়ে মায়ের নাম উচ্চারণ করবে আর ত্রিশূল যে কপালে থাকবে তার কিছু না কিছু মা ফাঁড়া কাটাবে। আর মা সবসময় সন্তানের মঙ্গলের জন্য থাকে, কোনোদিন মা কারো ক্ষতি চান না। তাই মা যখনই কোনো সন্তান এসেছেন ত্রিশূল ঠেকানো হয়েছে, সেই মনস্কামনা হয়তো পূর্ণ হয়নি, কিন্তু তার হয়তো বিকলাঙ্গ হয়ে যাওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্টে করবে। ওই জন্যই এখানে মন্দিরে যে যা পারেন, যতটা পারেন, আমি বলি ভক্তরা আপনারা আসবেন, খালি হাতে এলে অবশ্যই আপনি কিছু না কিছু এখান থেকে নিয়ে যাবেন, পাবেন। আপনি কোনোদিন মা আপনাকে খালি হাতে ফেরাবে না। আর এই মা চলন্ত, নিজেই নাম নিয়েছে কৃষ্ণকালী দেবী আমার নাম, তাই মায়ের নাম কৃষ্ণকালী। কৃষ্ণ কতটা শক্তি আর মাতা ভৈরবী দুটো মিলিয়ে কিন্তু মায়ের নাম। এই নাম যাবে অনেক অনেক শক্তি আছে, যে নিষ্ঠা করে করতে পারবে না। একটু সাইড হয়ে গেল। হ্যাঁ রে, যে মনস্কামনা নিয়ে এলাম সেটা পূর্ণ হলো না, আমি কি বলবো? কৃষ্ণকালী মা নেই, তুই তো জানিস না, অবুজ সন্তান, আমি তো জানি ওই ত্রিশূলটা কতটা কাজ হয়। এই জলটা মা না, তোমার তো পাত হয়েছে, গঙ্গার জল মধু সব রয়েছে, আমার তো পায়ে লাগেনি।
এই বাটাটা একটু কোলে তুলে নিন তো মা। মা বলছে এই বাটাটা একটু তুলে নিন তো। কিছু খেয়ে হ্যাঁ এই যে কেকটা না, তুমি একটা ফল মানা করো না, সেগুলো কাজে হ্যাঁ দাও হাত কেন লাগে না, না না এটা আমি একটা নিই। আমিও মাকে বলেছি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এবার মন্দির না হওয়া পর্যন্ত কোনো ভক্ত কিন্তু মালা করবো না। কারণ আপনারা দেখেছেন যে ভক্ত যখন মালা পায় না, আমি কেন চট করে করতে চাই না, কারণ আমি নিজের পরিচয় নিজে যেন জানতে না পারি। যদি আমি নিজের পরিচয় নিজে জানতে পেরে যাই, তাহলে হয়তো আমার মনের মধ্যে অহংকার চলে আসবে। আর যখনই